ওয়াজ মাহফিল ছিল তালিম, আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায়, ঠিক কি না? বলে আমি গান গাই না, আমি শান গাই। আমি কইলাম আমি তো গান গাই নাই, আমি তো শান গাইছি। কয় আপনি কি কইছেন? রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া। শায়েখ আহমদুল্লাহকে ধোলাই করতেছে উনি, যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না, কোন জায়গায় ধরছি কিছুই ধরো নাই, ব্রেন পচে গেছে। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আমাদের বাংলাদেশে সালাতুল ইস্তেসকা এবং ইস্তেসকার পরে যেই দোয়া, এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ, কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায়, এরকম ব্যক্তিরা সুনামধন্য ওলামায়ে কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করেছে। ওই যে আমদুল্লাহ শয়তান না, ওই যে আমদুল্লাহ শয়তান না, এই সমস্ত আমদুল্লাহ কোন এগুলা বোবা শয়তান, উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি কথা, এগুলা ফিতনাবাজ, টাকা কামাইবার ধান্দা কথা, জোতারা কইলা সাফাত মারুম বাতিজা। এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয়, কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয়, এটা হারায় ফেলে তখন স্টেজ আর ঘর, বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম, সবগুলি তখন গুলায় ফেলে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বুঝাতে চাই, দেখেন, যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান, তাহলে আমার কাছে অকাট্য এরকম কিছু দলিল আছে, আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, ফরজ সালাতের পরে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা জাআলনা মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতিনা, এইরকম কোন দোয়া সকলকে নিয়ে করছেন এরকম কোরআন সুন্নাতে একটা ভুয়া দলিলও নাই। দোয়া করছেন, ভালো করে বুঝেন, মুনাজাত করেছেন, দোয়া করেছেন, তাসবিহাত পড়েছেন। আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারকারী হবেন। কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলে, আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সাহাবায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা, অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন। এটা না করা কি খারাপ মনে করছেন? এরকম কোনো একটা ভুয়া দলিলও নাই। আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামায়ে কেরামের ব্যাপারে বাজে কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি দোয়া ভালো, নামাজের পরে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা পছন্দ করেছেন, সব ঠিক। কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মিলাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার পরে হাত উল্টাতে, পোশাক পরিবর্তন করতে, অথবা গায়ের কাপড় উল্টায় দিতে, মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক। সেই সময় নবীজি দোয়া করছেন, ওইটার দোয়াকে এই জায়গায় যদি কিয়াস করেন, আমি আপনাকে একটা কিয়াস দিব, এই কিয়াস না মানলে আপনার খবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া আমাদের জন্য দায়িত্ব। কিন্তু কত বড় বেয়াদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আপনি বসে পড়েন, আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, রুকু সিজদা সব করে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বললেন। নবী মর্যাদাবান, অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ পড়ব না, আমরা এখন কিয়াম অবস্থায় দরুদ পড়ব। মানবেন না কেন? মানবেন না কেন? মানবেন না কেন? জোর দলিল তো অকাট্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলবেন, আপনি বলবেন না নবীজি যেভাবে পড়ছে ওইভাবে, নবীর সাহাবীরা পড়ে নাই, ওনারা কি দাঁড়ায় পড়ছে নাকি? আপনি ভুয়া দলিল দেন, আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা দোয়া করছেন, কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে, এটা না করলে হবে না, এই প্রায়োরিটি দেওয়া সুন্নতের উপরে, এটার নাম বিদআত। কেউ বলেনি হারাম, কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন? আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ,
প্রত্যেক রাকাতে 2 সিজদা দেই আমরা, তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু 4 সিজদা করে দিব। আরে কোথায় সাহাবী, কোথায় পয়গম্বর? তাদের গুনাহ নাই, খাতা নাই, কিচ্ছু নাই, আমি গুনাহগার বান্দা। জুম্মার নামাজে 4 সিজদা মারবেন? কেন দিবেন না? আপনারা না দেন, ওই লোকের দেওয়া লাগবে। বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসছো, দাও 4 সিজদা, দিবে না? বলবে না। তো নবীর দেওয়া সিজদা আপনি 2টায় রাখেন। নবী যে জায়গায় বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়েছেন, ওই জায়গায় বসে পড়েন, ওই পদ্ধতি মানেন। তো নবীর নামাজ ফরজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়ছেন, এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে? শায়েখ আহমদুল্লাহকে ধোলাই করতেছে উনি, যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না, কোন জায়গায় ধরছি? কিছুই ধরো নাই, ব্রেন পচে গেছে। এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে। অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না, ঠিক কি না? এরা ওয়াজ মাহফিলকে বিকৃতকারী। ওয়াজ মাহফিল ছিল তালিম, আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায়, ঠিক কি না? ভণ্ডামি, নোংরামি, বদমাইশি, ট্যাংরামি, শেষরামি, মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে। এগুলো তালিমাত ছিল, এগুলো মানুষ দিন নিয়ে যাইতো। এখন কে নিয়ে যাচ্ছে? বলে আমি গান গাই না, আমি শান গাই। তুমি লাউ চিনো না, তুমি কদু বলে খাও না। আমরা বুঝি না, না কোনটা লাউ আর কোনটা কদু। আর তারা আবার ওলামায়ে কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ এখান থেকে হেফাজত করুক। যারা আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে ট্রল করবে, ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে, ঈমান চলে যেতে পারে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে, এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে চাবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করবেন। কনস্ট্রাকটিভ কাজ করেন, মানুষ চলে যাবে, কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে। হই 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 হই। তারপরে এই সকল এখন জবান আছে, গলা আছে, সামনে 20 জন লোক হয়, কিচ্ছু থাকবে না। এগুলা চলে যাবেন, 2, 4, 5, 10 বছর পর চলে যাবে। কিন্তু আপনার কথার শুরু আছে, শেষ আছে, আপনার তাফসীর আছে, আপনি বলে গেছেন, একটা মানুষের হৃদয় রয়ে গেছে, ওইটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য মানবিক কাজ করে যান, মানুষ রয়ে যাবে। কিন্তু এইগুলা নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি, আকল জ্ঞানহীন কাজ করি, মানুষের কাছে আরো লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন। সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন। কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায়, মেহেরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে কসমের কাফফারার 4টা লেয়ারের কথা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমরা কসম করে ফেলো, আর এই কসম যদি মিনিংলেস হয়, অবান্তর হয়, তাহলে এই কসমের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। হ্যাঁ, এই কসমের জন্য তোর চায়ের কাপের কসম, হ্যাঁ আছে না ভাই? আমার মেয়ের মাথার কসম, চোখের কসম, আল্লাহ এইগুলা ফাও কসম, এইগুলা কসমের কোনো ভিত্তি নেই। এগুলো আজগবি কসম, চাঁদের কসম, সূর্যের কসম আল্লাহর জন্য হবে। যেই কসম আল্লাহর জন্য করে ফেলছি, আর ওই কসম যদি আমার নষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন। 4টা লেয়ার। 1 নম্বর, 3টা রোজা রেখে দিবে নাকি? জি না। আল্লাহ বলছেন আগে সাবধান হও। কেন বেশি কসম কাটে মানুষ? কসমের কাফফারা খালি রোজা বানাইছে এই জন্য। আল্লাহ বলছেন 10 জন মিসকিনকে খাওয়াবে আউসাত, মধ্যম পন্থায়। তোমার বাড়িতে যেরকম খাও, 10 জন মিসকিনকে বলবে আরে আমি বলে ফেলছিলাম, আল্লাহর কসম আজকে বিকালের মধ্যে তোকে টাকা দিব, এখন দিতে পারি নাই ভাই। 10টা মিসকিন নিয়ে এসে রাত্রেবেলা, মিসকিন খাওয়ালে ঠেলা আছে, 10 জন মিসকিন। আর বলা হয়েছে যে 1 সা, তার জন্য 1.5 কেজির উপরে তার জন্য খাদ্য দিতে হবে এবং তরকারি দিতে হবে, আর না হলে খাওয়াতে হবে। ফোকাহায়ে কেরাম বলছেন গোস্ত দিয়ে খাওয়াতে হবে মিনিমাম। আমি 10 জন মিসকিনকে গোস্ত দিয়ে খাওয়াইছেন, আপনার কসমের কাফফারা শেষ। আল্লাহ বলছেন তুমি পারো নাই, আও কিসওয়াতুহুম, ঠিক আছে 10 জনকে 10টা জুব্বা বানায় দাও। জুব্বা বানানো 500 টাকা করে, কাপড় 700, 1200 করে 10 জন মাত্র। যা 15,000 টাকা এক কসম। কসম করবি, এরপরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলছেন পারো নাই, ঠিক আছে তাহরিরু রাকাবা, কোনো একজন গোলাম ছিল, তাকে 1 কোটি টাকাতে কিনে স্বাধীন করে দাও।
হ্যাঁ, কোনো জায়গায় একটা লোক আটকায় গেছে, গোলামিতে আটকায় গেছে, গোলাম আজাদ করে দিতে হবে। যদি এগুলা কোনোটাই না পারো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখো। এখন আপনি সিস্টেম বানাইছেন আগেই রোজা, 3 দিন রোজা ব্যাপার হলো, আবার বলে দিছে শাওয়ালের সাথে কসমের রোজা নিয়ত করে ফেলাইছে, দুটোই একসাথে সওয়াব। এই সকল ধান্দাবাজি করলে হবে না। এই যে আমাদের সমাজে মিথ্যা কসম করার সাহস যে আমাদের হয়েছে, কথায় কথায় কসম, এই কসমের কাফফারাটা সাংঘাতিক। তাহলে কয়টার কথা বলছি? 10 জনকে খাওয়ানো, সাধ্যের মধ্যে থাকলে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে না হলে পোশাক দেওয়া, না পারলে তাদের জন্য একটা মানে গোলাম আজাদ করা। গোলাম আজাদের তো আর প্রক্রিয়া নাই। এরপরে কারো সামর্থ্যে নাই, বেচারি ভুল করে ফেলছে, আল্লাহ বলছেন 3টা রোজা রাখো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এই হচ্ছে কসমের কাফফারা। সুতরাং কসম কত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস এখান থেকে মাসালা হাল হয়, দেখেন 10 জন মানুষ খাওয়ানো, 10 জনকে পোশাক দেওয়া, একটা গোলাম আজাদ করা, 3টা রোজা। তাহলে রোজা কত দামি ইবাদত, সুবহানাল্লাহ। আপনি কম্পেয়ার করে দেখেন, বিশ্লেষণ করলে সিয়াম তাহলে কত দামি ইবাদত। আল্লাহ আমাদেরকে অবান্তর কসম থেকে হেফাজত করেন। দাবা খেলা কি জায়েজ? যদি এই খেলা খেললে বিজ্ঞানীদের মতে স্মরণশক্তি, মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, তবে কি জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, দাবা নিয়ে অনেক কথা আছে। দাবার সাথে যেই পাশা যেটা বলা হয়, এই পাশার দাবাকে অনেকে এক করে ফেলেন, আবার অনেকে আলাদা করেন। তবে সর্বসম্মত আধুনিক ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে দাবাকে পাশার যেই দানের সাথে মিলিয়ে, যেটাকে জুয়া বলা হয়, এটার সাথে মিলানোর সাথে ওলামায়ে কেরাম একমত নন। এটা খেলা অবান্তর, সময় অপচয়, কিন্তু এটা খেলা হারাম। অথবা এটা হচ্ছে রক্তের সাথে যে মিলানো হয়েছে, এই বিধানটা এই বিধান নয়। যদিও সৌদির গ্র্যান্ড মুফতি একজন ছিলেন, তিনি এটা নিয়ে কথা বলছিলেন যে দাবা খেলাও হারাম। এটা নিয়ে পরে ব্যাপক কথাবার্তা হয়েছে সমাজের মধ্যে। পরে ওলামায়ে কেরামের মতামত হচ্ছে এই জায়গায় প্রাণীর অবয়ব, হাতি, ঘোড়া, অমুক তুমুক এইগুলো আছে, এগুলো একটাও ইসলামের সাথে যায় না। এটা আমাদের এখান থেকে বেরিয়ে থাকতে হবে, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু হারাম বলে দিলে কোনো কিছুকে স্পষ্ট তার জন্য নস থাকতে হবে। হাদিস এবং কোরআনের আলোকে যেই শব্দ দ্বারা পাশাকে বোঝানো হয়েছে, জুয়াকে বোঝানো হয়েছে, ওটাই দাবা, এটা প্রমাণিত নয়। সেই হিসাবে হারাম বলা যাবে না, অপছন্দনীয়, এটার থেকে বেঁচে থাকতে হবে। অথবা এইটা খেললে যে এই জ্ঞান বৃদ্ধি পায় বিজ্ঞানীদের মতে, এইটা মুসলমানরা মোটামুটি খুব ভালো বুঝলো। কিন্তু আল্লাহ যে কোরআনে অনেকগুলা বর্ণনা দিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য কি করতে হবে, কি কাজ করতে হবে, ওইগুলো আমাদের পছন্দ হয় না। বিজ্ঞানীদের কথা অনুযায়ী ব্রেন স্কিল করার জন্য দাবা খেলাচ্ছে, কিন্তু ব্রেন স্কিলের জন্য ইসলামের যে সকল পদ্ধতি, সেইগুলো আমরা ফলো করি না। সেই হিসাবে বলবো যে আমার যতটুকু জ্ঞান সে অনুযায়ী কেউ যদি খেলে ফেলেন, এটা অপছন্দনীয়, এটা তার জন্য কারাহা, কিন্তু এটা খেললেই তিনি হারাম করতেছেন, আল্লাহর আদেশে লঙ্ঘন করতেছেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই সকল অবান্তর কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।